কিন্তু হঠাৎ তার মোবাইলও সময় দিতে থাকে 12:17। হাত ঘড়ি থেমে গেল ঠিক ওই সময়ে। তারপর সে কিছুক্ষণ পর শুনতে পেল ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। কিন্তু বাড়ির তো সব ঘড়ি প্রায় বন্ধ, আর যেটা রাহুল দেখেছে প্রায় ঘড়িই বন্ধ ছিল, একদম অচল ছিল। সে তৎক্ষণাৎ ক্যামেরা চালু করল। ক্যামেরা স্ক্রিনে সে দেখল তার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মানুষটার মাথা নেই। নমস্কার, আমি পবিত্র দেবনাথ, আর তোমরা দেখছো পটলদা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো হিম করা পটলদা ইউটিউব চ্যানেলে ভৌতিক এপিসোড তোমরা প্রত্যেকেই দেখো, কিন্তু প্রত্যেকটা এপিসোডের মধ্যে আজ এমন একটা ঘটনা আমি উপস্থাপনা করতে চলেছি, যেই ঘটনাটা শুনলে তোমাদেরও ঘড়ির টাইম থমকে যেতে পারে। কারণ এমন একটা ঘটনা এই এপিসোডে তোমাদেরকে আমি শোনাতে চলেছি, এই বাড়িতে ঢুকলে ঘড়ির সময় থমকে যায়। চলো বেশি আর ওয়েট করাবো না, তোমাদেরকে শুরু করা যাক পটলা ইউটিউব চ্যানেলের একটা নতুন ভৌতিক ঘটনা। বহরমপুরের কাছেই একটা পুরানো বাড়ি ছিল। লোকজন প্রায়ই বলতো ওই বাড়িতে কেউ বেশিক্ষণ থাকলে তার জীবনে একটা ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনা শুরু হতে থাকে। একদিন রাহুল নামে একটা ছেলে ইউটিউব কন্টেন্ট বানায়। সে ঠিক করলো এই বাড়ির রহস্য ক্যামেরায় ধরে ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে দেখাবে। সময়টা 19 এপ্রিল 2023। সে রাত 11টায় ঢুকলো বাড়িতে। সবই ঠিকই ছিল, কিন্তু একটা জিনিস তার চোখে পড়ল। বাড়ির ভিতরে যত ঘড়ি ছিল সব একই সময় দিচ্ছিল, 12:17। রাহুল ভাবলো হয়তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাই থেমে গেছে। কিন্তু তার মধ্যে ঘোরাফেরা করতে থাকে হাজারো একটা কোশ্চেন। কারণ বাড়ির মধ্যে যে কটাই ঘড়ি ছিল সব কটার ব্যাটারি কি একই সময় নষ্ট হয়ে যায়? এগুলোই ঘোরাফেরা করতে থাকে রাহুলের মধ্যে। এরকম করে কিছুক্ষণ কাটল, কিন্তু হঠাৎ তার মোবাইলও সময় দিতে থাকে 12:17। হাত ঘড়ি থেমে গেল ঠিক ওই সময়ে। তারপর সে কিছুক্ষণ পর শুনতে পেল ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। কিন্তু বাড়ির তো সব ঘড়ি প্রায় বন্ধ, আর যেটা রাহুল দেখেছে প্রায় ঘড়িই বন্ধ ছিল, একদম অচল ছিল। সে তৎক্ষণাৎ ক্যামেরা চালু করলো। ক্যামেরা স্ক্রিনে সে দেখলো তার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মানুষটার মাথা নেই। সে ভিমড়ি খেল, মাথা কোনো কাজ করতে থাকলো না। বুকে সাহস নিয়ে সে পিছনের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। আবার স্ক্রিনে তাকাতেই ওই জিনিসটা একদম তার কাছে এসে গেছে। হঠাৎ একটা কণ্ঠস্বর সে অনুভব করল, সময় থেমে গেলে তুমি আর ফিরতে পারবে না। তারপর সব অন্ধকার। পরদিন সকালে লোকজন বাড়ির বাইরে রাহুলের ক্যামেরাটা পেল। ভিডিওর শেষ ফ্রেমে কি দেখা গেল জানো? রাহুল দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই। তার পিছনের দেয়ালে একটা নতুন ঘড়ি, আর যার সময় ছিল 12:17। এই ঘটনার তোমরা টুইস্টটা বুঝলে? সেই বাড়িতে যায় সে নিজেই হয়ে যায় সময়হীন মানুষ। থ্যাংক ইউ।
ইউ সো মাচ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি শোনার জন্য। তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কিন্তু ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনা আমাকে শেয়ার করতে পারো। ডিসক্রিপশনে ইমেল আইডি আছে, তোমরা আমাকে পাঠাতে পারো। ততক্ষণ সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন।